আমাদের ইনকাম ট্যাক্সে মার্জিনাল রিলিফ বলে একটা কনসেপ্ট আছে, সেই মার্জিনাল রিলিফ নিয়েও অনেকের ডাউট থাকে। তো মার্জিনাল রিলিফটা আজকে আমরা একটু বুঝে নেব। সেটা হচ্ছে বাজেট 2025 হিসাবে আমাদের 12 লাখ টাকা পর্যন্ত যাদের টোটাল ইনকাম এবং স্যালারিড এমপ্লয়ীদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত যাদের টোটাল ইনকাম তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ যদি টোটাল ইনকাম আপ টু 12 লাখ টাকা হয় আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। কারণ ডিউ টু রিবেট আন্ডার সেকশন 87-এ 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম থাকলে রিবেট পাওয়া যাবে। এবং টোটাল ইনকাম যদি ইফ টোটাল ইনকাম মোর দ্যান 12 লাখ হয় তাহলে কোনো রিবেট সেক্ষেত্রে পাওয়া যাবে না। আমি ধরে নিলাম কোনো একজন স্যালারিড এমপ্লয়ি মিস্টার এ, তার টোটাল ইনকাম হচ্ছে 13 লাখ টাকা এবং তার গ্রস স্যালারি হচ্ছে 13 লাখ টাকা, ঠিক আছে। এবং স্যালারি ক্যালকুলেশন করার সময় সে স্ট্যান্ডার্ড ডিডাকশান পাবে 75,000 টাকা। 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান পাবে কারণ সে স্যালারিড এমপ্লয়ি। এবং তার টোটাল ট্যাক্সেবল ইনকাম কত হবে? 12,25,000 টাকা ট্যাক্সেবল ইনকাম। এবং আমরা 12,25,000 টাকার ওপর ট্যাক্স ক্যালকুলেশন করলাম। ট্যাক্স ক্যালকুলেশন করে দাঁড়ালো হচ্ছে 63,750 টাকা। কীভাবে ক্যালকুলেশন করলাম? স্ল্যাব এখানে দেওয়াই আছে। প্রথম 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত 5% লাগে, সেজন্য 20,000 টাকা। 8 লাখ থেকে 12 লাখ পর্যন্ত 10% লাগে, সেজন্য 40,000 টাকা। 12 লাখ থেকে 12,25,000 মানে 12 লাখ থেকে 16 লাখের যে স্ল্যাবটা সেখানে 15% লাগে। এখানে 25,000 টাকার ওপর 15% অর্থাৎ 25,000 ইন্টু 15% 3,750, ঠিক আছে। 3,750 টাকা মানে টোটাল আমার 63,750 টাকা ট্যাক্স হচ্ছে 12,25,000 টাকা টোটাল ইনকামের উপরে, ঠিক আছে। আমি এখানে হেলথ অ্যান্ড এডুকেশান শেষ 4%, ওটা আমি ইগনোর করছি এখানে, জাস্ট আমি বোঝানোর পারপাসে বলছি, ঠিক আছে। আমার 12,25,000 টাকার উপরে 63,750 টাকা ট্যাক্স লাগছে। কিন্তু যদি আমার টোটাল ইনকাম আপ টু 12 লাখ হতো, মানে মিস্টার এর টোটাল ইনকাম আপ টু 12 লাখ হতো, তাহলে কিন্তু কোনো ট্যাক্স কিন্তু লাগতো না। এখানে বলেই দেওয়া আছে আপ টু 12 লাখ নো ট্যাক্স। কেন? কারণ ডিউ টু রিবেট আন্ডার সেকশন 87A, ঠিক আছে। কিন্তু আমি 25,000 টাকা বেশি ইনকাম করছি, মানে মিস্টার এ 25,000 টাকা বেশি ইনকাম করছে, যার ফলে তাকে কিন্তু 63,750 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এটা কিন্তু 25,000 টাকা সে বেশি ইনকাম করার জন্য তাকে 63,750 টাকা বেশি ট্যাক্স দিতে হচ্ছে। টোটাল ইনকাম ইনক্রিজড 25,000, যার ফলে 63,750 টাকা বেশি ট্যাক্স দিতে হচ্ছে। এখানেই আসে মার্জিনাল রিলিফের কনসেপ্ট। মার্জিনাল রিলিফ এটাই বলে যে তোমার টোটাল ইনকাম বাড়ছে 25,000 টাকা, তার জন্য তোমার ট্যাক্স দিতে হচ্ছে তার থেকেও বেশি। মানে যদি ইনক্রিজ ইন ট্যাক্স গ্রেটার দ্যান ইনক্রিজ ইন টোটাল ইনকাম হয়, দেন ফর দ্য এক্সেস অ্যামাউন্ট মার্জিনাল রিলিফ শ্যাল বি অ্যালাউড। মানে এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা হয়েছে যে 25,000 টাকা যে তোমার এক্সেস ইনকাম বাড়ছে, তোমাকে ট্যাক্স আপ টু 25,000 টাকা পর্যন্তই দিতে হবে, তার বেশি তোমার ট্যাক্স দেওয়ার দরকার নেই। অর্থাৎ আমাকে 63,750 টাকা ট্যাক্স দিতে হবে না। 12,25,000 টাকা আমার ইনকাম, তার উপরে 63,750 টাকা ট্যাক্স আসছে। কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত যদি আমার ইনকাম হতো, আমার কোনো ট্যাক্স দিতে হতো না। তার মানে আমার এক্সেস যে 25,000 টাকার ইনকাম হচ্ছে, সেই 25,000 টাকা পর্যন্তই আমার ট্যাক্স আপ টু 25,000, মানে ট্যাক্স আমার 25,000ই দিতে হবে। আপ টু না, ট্যাক্স আমার 25,000ই দিতে হবে। আমার 63,750 টাকা ট্যাক্স দেওয়ার কোনো দরকার নেই। এটাই হচ্ছে মার্জিনাল রিলিফ। আমাদের মার্জিনাল রিলিফের ক্রাক্স কি দেখতে হবে যে যদি আমার ইনক্রিজ ইন ট্যাক্স আমার যত টাকা ট্যাক্স বাড়ছে সেটা যদি আমার ইনক্রিজ ইন টোটাল ইনকামের থেকেও বেশি হয়, সেক্ষেত্রেই মার্জিনাল রিলিফ অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। আমার এই ক্ষেত্রে কি 25,000 টাকা ইনকাম বাড়ার জন্য আমার 63,750 টাকা ট্যাক্স বেড়ে গেছে, সেই ক্ষেত্রে মার্জিনাল রিলিফ অ্যাপ্লিকেবল। যদি এখানে টোটাল ইনকাম যা ছিল, মানে ইনক্রিজ ইন ট্যাক্স যদি লেস দ্যান ইনক্রিজ ইন টোটাল ইনকাম হতো, তাহলে কিন্তু মার্জিনাল রিলিফ অ্যাপ্লিকেবল হতো না, ঠিক আছে।